বন্ধুরা, আজকে বানাতে চলেছি ডিমের শাহি কোরমা। তো কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি 2 চামচ সাদা তেল নিলাম, যে তেলটা আমরা সবসময় রান্নার কাজে ব্যবহার করি। সাথে 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম হচ্ছে 1 টুকরো আদা, 10 কোয়া রসুন, 5টা কাজু বাদাম, 1 চামচ মতন চারমগজ, আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখানে সেদ্ধ হয়ে গেছে, এবার এইটা সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি 8টা মতন যে পোলট্রি ডিম হয় সেইটাকেই নিয়েছি। এবার ভালো করে সেদ্ধ করে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ছুরির সাহায্যে কেটে সাদা তেলের ওপরে লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আর ওই তেলেই একটুখানি সাহা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর একটু স্বাদের জন্য মিষ্টি। এবার ভালো করে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে টক দই। টক দইটা দিয়ে আরও খানিকক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নেব, আর সাথে একটু লবণ দেবো। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যখন দেবো ওপর থেকে তেল ছাড়তে লাগছে, তখন হালকা উষ্ণ জল একটু দিয়ে দিলাম, গরম জল। এবার দিয়ে আমি ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। ওপর থেকে ধনেপাতা কুচো আর একটু বাটার দিয়ে দিলেই তৈরি হয়ে গেল অতি সহজে শাহি ডিমের কোরমা। তো বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু ডিমের কষা থেকে বেরিয়ে এসে এইরকম রান্না করলে কিন্তু রাতের খাবারটা ভালোই জমে যায়। তো বন্ধুরা,